কোন ধরনের মুমিন মুসলমান আমি আপনি? এই যে এখানে আল্লাহ তাআলার বরত্বের গুণ গাওয়া হচ্ছে, আল্লাহর কালামুল্লাহ থেকে তাফসীর করা হচ্ছে। আমি মুমিন, আমার কানের মধ্যে কোরআনের তাফসীরের আলোচনা যাচ্ছে, কিন্তু আজকে আমার ঈমানের হালত কোথায়? এই কোরআনের তাফসীরের আলোচনা হচ্ছে, তারপরেও আমি দূরে সরিয়ে রাখতেছি। আমার ঈমান কোথায় আমি চিন্তা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছেন তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরু জামানায় সাহাবায়ে কেরাম সারা রাত ভর নামাজের মধ্যে, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন। সারা রাত, কিছু সময় বাদ দিয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। ইসলামের শুরু জামানায় তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফের সম্প্রদায় দিনের বেলা রাস্তার অলিতে গলিতে দাঁড়িয়ে মানুষদেরকে বলতো, তোমরা মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মদ একজন পাগল, মুহাম্মাদের কাছে যাও না। মুহাম্মাদের কথা শুনলে ফ্যামিলির মধ্যে বিচ্ছেদ হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়। মুহাম্মাদের কথা শুনলে তোমার পূর্বসূরীদের যে চেতনা, সেই চেতনার প্রতি তুমি বিদ্বেষ তৈরি হয়। মুহাম্মদ পাগল, মুহাম্মাদের কাছে যাইও না। রাত যখন গভীর হয়ে যাইতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছের ছাউনির নিচে মসজিদের মধ্যে যখন কোরআনের তিলাওয়াত শুরু করে দিতেন, যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, চতুর্দিক থেকে কাফের মুশরিক তারা এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনে কারীমের মধুর সুরের তিলাওয়াত শুনতো। সারা রাত তিলাওয়াত শোনার পরে যখন সন্ধ্যায়, সকালবেলা যখন তারা ফিরে যাবে, রাস্তায় একজন আরেকজনের সাথে সাক্ষাৎ, একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ওরে বন্ধু, ওরে দুস্থ, দিনের বেলা সারাদিন তুমি হুকুম জারি করেছো, দিনের বেলা সারাদিন তুমি বিধিবিধান আরোপ করেছো, যেন কেউ মুহাম্মাদের কোরআনের তিলাওয়াত না শুনে, কিন্তু তুমি কেন আসলে? সে বলতেছে, তুমিও তো চলে এসেছো। ডাক দিয়ে বলে, আমরা দিনের বেলা যতই বিধান আরোপ করি না কেন, রাত্রি যখন গভীর হয়ে যায়, মুহাম্মাদের গুনগুন মধুর সুরের কোরআনের তিলাওয়াত না শুইনা চোখে ঘুম আসে না, বিছানার মধ্যে শুয়ে থাকি, ছটফট শুরু হয়ে যায়। কোরআনের তিলাওয়াত শোনার জন্য আমি পাগলের মতো ছুটে আসে যাই। অপরজন বলে, একই ঘটনা, আমি চিন্তা করেছি আমি একাই আসতেছি, অন্য কেউ তো আসতেছে না। এরকম ভাবে অপরজনের কাছে যখন গেছে, সেও বলতেছে আমি একাই ধারণা করছি আমি একাই আসতেছি, কেউ আসবে না। এমন করে মক্কার বড় বড় লিডার যারা কোরআন কারীমের তিলাওয়াত শোনার জন্য চলে আসতো, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের কি বরকত! আল্লাহ তাআলা এটাই বলেন, মুমিনের এক নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কোন মুমিন বান্দা যখন কোরআন কারীমের তিলাওয়াত শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আল্লাহ তাআলার বরত্বের কথা শুনলে অন্তর মধ্যে কম্পন সৃষ্টি হবে। দুই নাম্বার গুণ হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, যখন কোরআন কারীমের তিলাওয়াত শুনে, কোরআনের তাফসীর শুনে, যাদাতুহুম ঈমানা, তার ঈমানকে বৃদ্ধি করে দেওয়া হয়, তার ঈমান বেড়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে যখন কোরআনের কথা শুনি, তাফসীরের কথা শুনি, তখন আমাদের ঈমান বেড়ে যায়।
আপনার মজমা থেকে যখন আমরা দূরে সরে যাই, আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, আমাদের ঈমানের হালত পরিবর্তন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। ঈমানকে বানাতে হলে ঈমান নিয়ে চর্চা করতে হয়। যদি কোনো ব্যক্তির ব্যবসা করে, ব্যবসার মাল বৃদ্ধি করার জন্য, তাহলে তার ব্যবসা চালিয়ে যেতে হয়। কোন ব্যক্তি যদি এলেম শিক্ষা করে, এলেমকে বৃদ্ধি করার জন্য এলেমের চর্চা করতে হয়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলেছেন, সে চিজ পাইদার নুমায়াত, ইলম বে বহস, মাল বে তিজারত, মুলক বে সিয়াসাত। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনটি জিনিস এমন আছে, এই তিনটি জিনিস অপর তিনটি জিনিস ছাড়া এর স্থায়িত্ব হয় না। এক নাম্বার হলো ইলম বে বহস, কোন ব্যক্তি ইলম আছে, সে যদি ইলমের চর্চা না করে তার ইলম থাকবে না। মাল বে তিজারত, কোন ব্যক্তির হাতে মাল আছে, এভাবেই মাল রেখে দিয়েছে, তার মাল দিন দিন কমে যাবে, তার মাল বৃদ্ধি পাবে না। কোন ব্যক্তির মধ্যে ঈমান আছে, ঈমান, এই ঈমানের যদি চর্চা না করা হয়, তাহলে ঈমানও দিন দিন কমে যাবে, ঈমানের হালত দুর্বল হয়ে যাবে, তার ঈমান কোনোদিন বৃদ্ধি পাবে না। এজন্যই সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে ডাক দিয়ে বলতেন, ইজলিস লানা নুমিন সাআহ, ও ভাই আসো আসো, কিছুক্ষণ ঈমানি মুযাকারা করি, ঈমানি আলোচনা করি, আমাদের ঈমান বৃদ্ধি পাবে। এই ঈমানি মুযাকারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা একসাথে পরস্পরে সাক্ষাৎ হলে ঈমানি মুযাকারা করতেন। আমরা মুমিন, আমরা আমাদের পরিচয় জানি না। এই যে ঈমানের এক নাম্বার গুণ বলেছি, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন ওই ব্যক্তি আল্লাহ তাআলার নাম শুনলে যার দিল বিগলিত হয়ে যায়, অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমাদের পূর্বসূরি যারা ছিলেন তাদের অবস্থা এমন ছিল। যুগ শ্রেষ্ঠ একজন আলেম, মুহাদ্দিক আলেম, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা যেমন অর্থ সম্পদ দিয়েছিল, ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা ইলমের অধিকারী করে দিয়েছিল, ঠিক তত বড় আল্লাহ ওয়ালা বানিয়েছিল। আল্লাহ ওয়ালা একজন জবরদস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক তার বাসার ছাদের মধ্যে কনকনে শীতের মধ্যে অথবা গরমের মৌসুমে তিনি তার ঘরের ছাদের মধ্যে দাঁড়িয়ে সারা রাত আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করতেন, সারা রাত আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেন। আর দু হাত উঠিয়ে ভিক্ষুকের নেই, কাঙ্গালের নেই, দু চোখ বেয়ে পানি পড়তো আর চিৎকার করে বলতেন, মাওলা, আমার মতো গুনাহগার তোমার দরবারে ক্ষমা পাবে কিনা জানি না। সারা রাত চিৎকার কান্নার আওয়াজ। আজকে আমাদের চোখে কান্না নাই, আমাদের দিলের মধ্যে আমাদের ঈমানের হালত তৈরি হয় না। মসজিদের মধ্যে আজান হয়, আমি মসজিদে আসি না। আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় আল্লাহওয়ালা হওয়ার পরেও কান্নাকাটি করে, কান্নার কান্না। মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর পরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কোন একজন আল্লাহওয়ালা জবরদস্ত বুজুর্গ তিনি স্বপ্নের মাধ্যমে আব্দুল্লাহ ইবনুল মুবারককে দেখেন। আব্দুল্লাহ ইবনুল মুবারককে দেখা চিৎকার করে বলতেছে, ও আল্লাহর ওলি, দুনিয়াতে শানদার ভাবে আল্লাহর ইবাদত করেছেন, দুনিয়ার মধ্যে সারা জিন্দেগি ভর আল্লাহ তাআলার ইবাদত করেছেন, আজকে আপনি আমাদেরকে মেসেজ দেন, আমাদেরকে জানান, মৃত্যুর পরে আপনার রব আপনার সাথে কি রূপ আচরণ করেছে, আপনার কর্মফল আপনাকে কি দিয়েছে।
এই ঘোষণাটা আমরা জানার জন্য অপেক্ষায় আছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আমার সাথে সুন্দর আচরণ করেছেন, জান্নাতের মধ্যে আমাকে উচ্চ মাকাম দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত মাকাম দান করেছেন, তবে শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাকে যে আসন দান করেছেন, এর চেয়ে আল্লাহ তাআলা অনেক অনেক গুণ বেশি সম্মান এবং মর্যাদার আসন দান করেছেন আমার বাসার সামনে একটি কামার, যে সারাদিন সারা রাত ভর হাতুড়ি দিয়া লোহা পিটাইতো। এই লোহা পিটাইয়া সে দা খন্তি কুড়াল বানাইতো। গরিব মানুষ, সে সারাদিন দিন মজুরের কাজ করতো, এরকম ভাবে লোহা পিটাইতো। এই যে কামার, এই কামারের মর্যাদা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমার চেয়ে অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে গেল আল্লাহর ওলি। আল্লাহর ওলি তিনি দৌড়ে গেছেন ওই সমাজের মধ্যে, ওই কামারের এলাকায় গেছেন, যা বলেন, ওগো কামার ভাইয়ের এলাকাবাসী, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের মহল্লায় যে একজন কামার ছিল, কামার, যে কামার লোহা পিটাইয়া তার রুজি রোজগার করত, এই কামারের বিশেষ কি আমল ছিল যে এই কামারের আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাতে তার এত উঁচু মাকাম দান করতে পারে? কামার কি আমল করেছে তোমরা জানো? বলো। এলাকাবাসী ডাক দিয়ে বলেন, ওরে ভাই, এই কামার তো সাধারণ আমাদের মতো একজন মানুষ ছিল, তার আমল সম্পর্কে তো তেমন জানি না। ওইরকম কোন আলেম ছিল না, ওইরকম কোন জান্নেওয়ালা ছিল না, নামাজ কালাম পড়তো, দিনদার মানুষ ছিল, এতটুকুই জানি। তার সম্পর্কে যদি আরো কিছু জানতে চান, তার ফ্যামিলির কাছে চলে যান। তার ফ্যামিলি, তার ওয়াইফ তার সম্পর্কে ভালো মেসেজ দিতে পারবে। দৌড়ে গেছে, ডাক দিয়া বলেন, মা গো, ও কামার ভাইয়ের ওয়াইফ, আমার মা। ডাক দিয়া বলেন, মা শুনো, শুনো, এই যে তোমার স্বামী দুনিয়াতে জীবিত ছিল, তোমার স্বামীর আমল সম্পর্কে তুমি কি জানো? বলো, বিশেষ কি আমল ছিল তোমার স্বামীর? কামার ব্যক্তি তার ওয়াইফ ডাক দিয়া বলতেছে, ওগো বাবা শুনো, আমার স্বামী তো সাধারণ একজন মানুষ ছিল, এলেম কালাম ছিল না, কিন্তু তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য ছিল। তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য ছিল, দিন মজুর, সারাদিন লোহা পিটাইতো, লোহা পিটাইয়া তিনি জীবিকা নির্বাহ করতেন। কিন্তু মসজিদের মেহরাব থেকে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি যখন উচ্চারিত হইতো, তখন দেখতাম তার চেহারার রং পরিবর্তন হয়ে যাইত, তার চেহারাটা লাল হয়ে যাইত, আল্লাহর ভয়ে তার হাতগুলো কাঁপতে থাকতো, তার দিলটা বিগলিত হয়ে যাইত আল্লাহর ভয়ে। সে যদি কোনো লোহা পিটা করার জন্য যদি কোনো হাতুড়িকে উপরের দিকে উঠাইতো, আল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হওয়ার পরে সে ব্যক্তি আর জিন্দেগিতে কোনোদিন তাকে দেখি নাই হাতুড়িটা সামনের দিকে এনে লোহার মধ্যে পিটা দিতে। উপরের দিকে হাতুড়িটা উঠাইছে, এমন মুহূর্তে মসজিদে আল্লাহু আকবারের আওয়াজ হয়েছে, সাথে সাথে হাত কাঁপতে 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 হাতুড়িটা হাত থেকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার! কত বড় আল্লাহর ভয় তার দিলের ভিতরে ছিল, কত বড় ভয় ছিল তার দিলের ভিতরে। এই ব্যক্তির অবস্থা, সে কখনো আল্লাহর নাম শোনার পরে সে কোনোদিনও কোনো দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত ছিল না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে মেহমান হওয়ার জন্য ছুটে গেছে।
দুই নাম্বার বৈশিষ্ট্য ছিল, এই যে বাবা দেখো দেখো, ওই যে একটি বই দেখা যায়, আমার স্বামী এই বইটা হাতে নিত, হাতে নিয়া চিৎকার করে কান্নাকাটি করতো আর বলতো, ওগো আল্লাহ, আল্লাহ, এই যে তোমার কালাম, তোমার বই আমার হাতে নিয়েছি গো মাওলা, জিন্দেগিতে কোরআনে কারিমের ইলম হাসিল করি নাই, তোমার কোরআনে কারিমের পড়ার যোগ্যতা আমার নাই, এই কোরআনকে আমি পড়তে জানি না। কিন্তু কোরআনে কারিমের আয়াতগুলোর মধ্যে হাত বুলাইতো, আঙ্গুল ধরে ধরে বলতো, আল্লাহ, তুমি এই কোরআনের মধ্যে যা বলেছো সত্য বলেছো, আল্লাহ, তুমি এই কোরআনের মধ্যে যা বলেছো সত্য বলেছো। এরকম ভাবে কোরআনের সামনে দিয়ে এরকম হাত আঙ্গুলগুলো ঘুরাইতো আর বলতো, আল্লাহ, তোমার কোরআন পড়তে জানি না, তুমি কোরআনে যা বলেছো সত্য বলেছো। এরকম ভাবে যখন চিৎকার করে কান্নাকাটি করতো, কোরআনকে কখনো বুকে লাগাইতো, কোরআনকে কখনো চুমু খাইতো, কখনো কপালের মধ্যে লাগাইতো,